আজকে সানডে। আজকে টিপিক্যাল আমি পাহাড়ের সানডে কীরকম কাটে, মানে নর্মাল একটা দিন পাহাড়ে কীরকম হয়, কিছু কিছু অসুবিধা হয়, কিছু কিছু খুব ভালো লাগে। যেরকম এই যে সকালে উঠে আমি যে সূর্য প্রণাম করলাম, এটা সবচেয়ে ভালো একটা জিনিস যে সকালে রোদ দেখতে পেলাম। আজকে বৃষ্টি নেই, এটা একটা পাওনা, এক্সট্রা পাওনা, যেটা আমরা সমতলে আমাদের কাছে রোজই দেখা যায়, পাহাড়ে সেটা একটা এক্সট্রা পাওনা যে সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে ঝলমলে ওয়েদার, রোদ। তো এবার করতে হবে যে সকালে ব্রেকফাস্ট। এখানে অপশন খুব কম, ম্যাগি বা ওই ব্রেড, এটা ছাড়া সেরকম কোনো অপশন নেই। তো তাই মাথা থেকে ভাবছি যে কি আজকে যেহেতু রবিবার, কিছু ভালো কিছু একটু বানাই, অন্য কিছু। তো এটা তো সব জায়গায় সমান। আর আজকে আমার দিনেরই, হোল ডেরই রুটিনের ছোট ছোট পার্ট নিয়ে আজকে আমি আমার এই ভিডিওটা বানাবো। এটাকে বলে মাঠি। এটা আমরা কালকে কিনে এনেছি মিষ্টির দোকান থেকে। চায়ের সঙ্গে খাওয়ার জন্য বেশ ভালো, নোনতা, বেশ ভালো খেতে, প্যাটিস, ছোট প্যাটিসের মতো মাঠি। অ্যাকচুয়াল পাহাড়ি লাইফ, হিমাচলি লাইফ। এখানে যে শুধু সুন্দর প্রকৃতি আছে তা না, এই প্রকৃতিটাকে বজায় রাখার জন্য মানে নিজেদের ফসলের জন্য অনেক খাটনি করতে হয় এখানকার বাড়ির মহিলাদের। मुझे लगता था कि मटर सिर्फ ठंडे में ही होता है, विंटर में ही होता है। नहीं यहाँ गर्मी में भी लाहौर में होता है, देखो अभी पे बीजेंगे वो। अगर मटर खाना हो तो सर्दी में ही मिलता है, हाँ। गर्मी में नहीं मिलता, वो पैकेट वाला मिलता है, वो उसको ना डीप फ्रीज करके रखना पड़ता है। এখন আমরা উপরে সরষে ক্ষেত দেখতে যাচ্ছি, এটাও আমাদের হোমস্টের আন্টিজি। আর এখান থেকে পুরো ভিউটা কি সুন্দর লাগে বাড়িটা থেকে। এটা এখানে আমাদের ওখানে যেরকম তাঁত বোনার মেশিন, এখানে সেরকম এই যে এইগুলোর মানে পাট্টু টাইপের যে কাপড়গুলো হয় ওগুলো বোনার এটা মেশিন। এক একটা এরকম জিনিস বুনতে প্রায় 10-15 দিন সময় লাগে। আর ওরকমই আওয়াজ হয়, একই ধরনের আওয়াজ হয়। এখানকার মহিলারা এগুলো বোনে, লোকেরাও বোনে, যাদের দোকান আছে তারাও বোনে। আগে বোধহয় সবার বাড়িতে এরকম থাকতো, এখন লিমিটেড কিছু বাড়িতে এগুলো থাকে, কারণ অনেক সময় সাপেক্ষ কাজ। এখানকার মহিলাদের এমনি অনেক কাজ, ক্ষেতের কাজ, বাড়ির কাজ থাকে, তারপর এগুলো করার সময় হয় না। যারা তাও মানে যাদের কাছে তাও ফ্রি টাইম থাকে তারা এগুলো করার চেষ্টা করে। আচ্ছা, এখানকার এমনি একটা ইয়ে দিয়ে ভিডিও করে তো
মার্চ মাস, মানে গরম পড়তে শুরু করেছে, সেই জন্য এই যে প্লাম গাছে এই অফ হোয়াইট এরকম ফুল ধরতেও এখন শুরু করেছে। যদি প্লাম আর আপেল গাছের মধ্যে মানে কিভাবে চেনা যায় যদি বলতে হয়, তাহলে প্লাম গাছে এরকম অফ হোয়াইট কালারের ফুল ধরে, আর আপেল গাছ হলে একদম পুরো একদম হোয়াইট কালারের ফুল ধরবে, আর অ্যাপ্রিকট গাছ হলে পিঙ্কিশ কালারের ফুল ধরবে। যেভাবে প্লাম আর অ্যাপেল গাছ মানে চেনা যায় দুটো। তো আজকে তো এমনি ওয়েদার খুব ভালোই ছিল। এখন বিকেল 4:30 মতো বাজে। এখানে সামনে একটা ট্রাউট ফিশ ফার্ম আছে। লাস্ট টাইম যখন আমরা এসেছিলাম তখন আমাদের যাওয়ার কথা ছিল, হয়নি। তারপর তো হিমাচলে বন্যা হয়, ওখানটা মানে অনেক ক্ষয়ক্ষতি হয়, তো কিছুদিন বন্ধ ছিল, তারপর এখন আবার খুলেছে। তো তাই জন্য আমরা ভাবলাম বিকেলবেলা একবার ঘুরে আসি, দেখা যাক কি পাওয়া যায় না পাওয়া যায়। পিছনে যেটা দেখা যাচ্ছে এটা আমাদের হোমস্টে। আর একটা কথা বলার ছিল যে আমরা যে হোমস্টেটায় আছি, সাবলাইম হোমস্টে মানসারির, এটা কিন্তু কাপল ফ্রেন্ডলি। মানে এখানে ম্যারিড কাপলরাও যেরকম আসে, আনম্যারিড কাপলরাও মানে ইকুয়ালি এখানে আসে। আর এখন তো এই হোমস্টের আরও 2টো পার্ট নতুন তৈরি হচ্ছে, তো সেখান থেকে ভিউ আরও সুন্দর। মানে আমরা যেদিন প্রথম আসলাম সেই 2 দিন স্নোফল হয়েছিল, তখন তো দুর্ধর্ষ লাগছিল। এখন তো সেই স্নোয়ের ব্যাপারটা আর তো হবে না, আবার সেই পরের বছর শীতে। তা মানে সেটা যদি নাও হয় তাও এখান থেকে ভিউ খুবই সুন্দর। পুরো এই ভিউটা, এই মাঝের যে ভিউটা, পুরো ওই ওপরের যে 2টো বিল্ডিং নতুন হচ্ছে, ঠিক এই আমাদের হোমস্টেটা যেটা দেখা যাচ্ছে এটার পেছন দিকটায় হচ্ছে, ওখান থেকে পুরো স্পষ্ট। হিমাচল প্রদেশে মানে কেউ যদি একদম মানে একটু অন্যরকম এক্সপিরিয়েন্স করতে চায়, মানালির মতো অত কনজেস্টেড ওরকম এলাকা থেকে, তাহলে কিন্তু এই মানসারি একটা খুব ভালো জায়গা, খুব ভালো ডেস্টিনেশন ঘোরার জন্য। আমরা হোমস্টে থেকে বেরিয়ে একদম সোজা যেদিকে নাগারের জন্য আমরা যাই, সেদিক দিয়ে সোজা এসে হরিপুর ক্রস করলাম। হরিপুর যেটা একদম মোড় পড়ে, সেই ক্রস করে আর একটুখানি গেলেই 1 কিলোমিটার আমাদের হোমস্টে থেকে। তো সেখান থেকে গেলেই এই হিমালয়ান ট্রাউট ফিশ ফার্ম। তখন আমরা নিচের দিকে নামবো। হোমস্টে থেকে এটা জাস্ট 1 কিলোমিটার ডিস্টেন্স, কিন্তু এতদিন আমাদের আসা হয়নি। 10টায় খোলে আর সন্ধ্যে 7টায় বন্ধ হয়ে যায়। ট্রাউট ফিশ ফার্ম। আমার একটাই ভয় লাগে, এরকম পাহাড়ের নতুন কোনো জায়গা যেতে, কুকুর যদি বেরিয়ে যায় ওটাই আমার ভয় লাগে। ভিতরটা দেখিয়ে দিই। কেউ নেই, বাইরে 2জন বসে আছে, ওদেরকে মনে জিজ্ঞেস করতে হবে। বাইরেই বসবো, বাইরে বসার জায়গা আছে। র নেচার।
क्या नाम है तेरा? शशांक। शशांक। जाना पहचाना से लग रहा है इसको। देखा है कहीं शायद। कौन से स्कूल में पढ़ता है? सरस्वती। अभी सब मिलेगा जो मेनू में है या नहीं, थोड़ी बहुत कौन सा क्या मिलेगा अभी बता। ये मिल जाएगा, ये अच्छा। और मिल्क टी भी मिल जाएगी, ब्लैक टी भी मिल जाएगी, और ये सब तो ठीक है। ये भी मिल जाएगा, फिंगर चिप्स भी मिल जाएगा, और फिश ये पकौड़ा भी मिल जाएगा, फिश फ्राई भी मिल जाएगी। अच्छा, नमस्ते। ये भी मिल जाएगा, ये भी मिल जाएगा। अच्छा। रेड करी भी मिल जाएगी, और टिक फ्राई भी मिल जाएगा। अभी तो बाकी तो नहीं होने, ट्राउट की होगी। हाँ, ट्राउट ट्राउट के लिए हम लोग आए हुए। ये है अच्छा। ट्राउट की। तो आपका ये कौन सा है स्पेशलिटी, कौन सा है आप कौन सा? स्पेशल तो हम उसमें एक सॉस बनाते हैं, ये होता है ये ना, ये हाँ जी। इसमें तो राइस भी होगा थोड़ा, या गार्लिक पोटैटो होगा ना ऑप्शन में। अच्छा। राइस के साथ 300-350 ग्राम की पूरी फिश अच्छा, होगी, पूरी फिश पेन होगी। फ्राइड होगी, पेन अच्छा, फ्राइड होगी, pan fried। सलाद चटनी होता है इसके साथ। এটা ট্রাউট ফিশ ফার্মের ভেতরটা। এখানে মাছের অনেক আইটেম পাওয়া যায়, আর বাঙালি তো প্রায় আমাদের আজকে 24-25 দিন হয়ে গেল আমরা মাছ ছাড়া, মানে মাছ খাইনি। লাস্ট বাড়ি থেকে মাছ খেয়ে বেরিয়েছিলাম, তাই অনেকদিন ধরে ইচ্ছে ছিল যে এখানে খাবো। জানি না কেমন খেতে, ট্রাউট ফিশ আগে কখনো খাইনি আমি। তো একটা আমরা নিয়েছি ফিশ পাকোড়া ট্রাউট ফিশেরই, আর একটা নিয়েছি বোল, মানে ওখানে ফিশও থাকবে, মানে গোটা ফিশটা থাকবে, আর তার সাথে রাইস থাকবে, হয়তো মানে আলু আরও কিছু থাকবে, আসলে পরে দেখা যাবে। আর এখানে গোটা মাছ যদি আমরা নিয়ে যাই আমাদের হোমস্টেতে, 3টে গোটা মাছ নিলে 700 টাকা মতো পড়বে। ওরা সুন্দর করে ধুয়ে কেটে দেবে। তো সেটা বোধহয় আজকে আমরা নেবো না, অন্য আরেকদিন নিয়ে যাব। আজকে প্রথমে ট্রাই করে দেখি কেমন। যদিও আমি খুব একটা মাছ ভক্ত নই, আমার অপোজিটে যে বসে আছে যে ভিডিওটা করে দিচ্ছে সে প্রচন্ড মাছ ভক্ত, কিন্তু আমি নই। তাও ভালোই হবে আশা করি। ভেটকি মাছের মতো খেতে, ভেটকি মাছের ফ্রাই যেরকম ওরকম, মানে 10-20% এদিক ওদিক টেস্ট, কিন্তু খেতে অনেকটা ওরকম ভালো খেতে, মানে কোনো রকম সেরকম গন্ধ বা কিছু নেই। খুবই ভালো খেতে, আর মাছটা খুব সফট, একদম ফ্রেশ মাছটা। ওরা এখানে যেটা দেয়, এখানে মানে ফিশ পাকোড়া যেটা আমরা নিয়েছি, এটা ওরা গোটা মাছ কেটেই ওটাকে ফ্রাই করে দিয়েছে। আর এই যে এটা হচ্ছে ট্রাউট ফিশের মাথা। মাছটা খেতে একদমই ওই ভেটকি মাছ থেকে, ভেটকি মাছের যে একটা স্মেল থাকে ওটা একটু কম, কিন্তু খেতে কম বেশি ওরকম ধরনেরই। এটা আরামসে বাড়িতে নিয়ে গিয়ে, মানে হোমস্টেতে নিয়ে গিয়ে এটা একদিন ভালো করে ঝোল করা যাবে, মাছের ঝোল আর ভাত। হিমাচলে কখনো আসলে ট্রাউট ফিশ মানে ট্রাই করাই যায়। আগে আমরা ভাবতাম যে ভালো হবে কিনা, কিন্তু এটা মিষ্টি জলের মাছ তো, আর এই মাছটা একদম পরিষ্কার জলেই হয়, মানে জল যদি অপরিষ্কার হয় তাহলে এই মাছটা হবে না। এটা এসেছে আমাদের, যেটা আমরা আরেকটা অর্ডার করেছিলাম রাইসের সাথে, এই ট্রাউট ফিশ। এত বড় মাছ খাওয়া যাবে? তো দেখেই ভয় লাগছে। আমার একটু মাছটা দেখে ভয় লাগছে, জানি না কেমন হবে। আমার মনে হচ্ছে এটা ওই কোকোনাট মিল্ক দিয়ে কিছু করা প্রিপারেশনটা। তো এটা একটা পুরো মিল, মানে একজনের জন্য এটা একটা পুরো মিল। দেখা যাক খেয়ে কেমন হয়।
মুশকিলটা হচ্ছে এখানে কাটা হবে। টেস্টি আমি রাইসটা জিরা রাইস দিয়েছে, এবং মাছটা একদম ফ্রেশ। গলায় বাজার মতো কাটানো। খুবই ভালো খেতে। আমি যে মাছ পছন্দ করি না সে বলছে খুবই ভালো খেতে, তার মানে খুবই ভালো খেতে। ট্রাউট ফিশ যে এত সুন্দর খেতে হয় আমি আগে কখনো টেস্ট করিনি। আর আমার ধারণা ছিল যে পাহাড়ি মাছ যেরকম হয়, মানে একটু প্যানসা ধরনের, যেগুলোতে কোনো টেস্ট থাকে না সেরকম, কিন্তু এই মাছটা একদমই আলাদা না, মানে কোনো সেরকম কোনো গন্ধ, যেটা মাছের অনেক সময় গন্ধ লাগে সেরকম কিছু না, একদম খুব সুন্দর একটা টেস্ট। जाके यहाँ से आप इस साइड को जाएंगे ना, ये ऊपर रोड से सीधा चलना पड़ेगा, थोड़ा गली जैसा रोड है, वहाँ जाएंगे एक मंदिर आता है, विशाल मंदिर है, वो भोलेनाथ का मंदिर है, उसके साथ में निचली साइड है उनका। तो वो कभी इधर आते नहीं? आते हैं वो बच्चे भी आते हैं, यहाँ तो मिलते रहते हैं, मंदिर भी गए तब भी मिलते हैं। अच्छा, ऐसे जो दिखते हैं ना फिल्म में वैसे ही है, कुछ बुजुर्ग जैसे है। लड़के की शादी की पार्टी यहाँ भी किया था, यहाँ भी किया था, सारा कुछ यही है, नजदीक वो आम पब्लिक की तरह है वहाँ तो। अच्छा, कुछ नहीं है देखने को ज्यादा। एक दीप्ति नवल का स्टूडियो था नीचे, वो आप गए हो नहीं? এই যে রাস্তাটা দেখা যাচ্ছে এখান দিয়ে উপরে সানি দেওয়ালের ফার্ম হাউস, আর এই যে নদীটা দেখা যাচ্ছে যেখানে আমরা খেলাম, এখানে আগে অ্যাডভেঞ্চারও হতো, আরও অনেক কটেজেস ছিল এই হিমালয়ান ট্রাউট ফিশ ফার্মেরই, কিন্তু বন্যায় সব কিছু নষ্ট হয়ে গেছে, আবার করে এটা তৈরি করছে এনারা। आप दे रहे हो प्याज, अच्छे से दे पाओगे? हाँ दिखाओ ना। हाँ दिखाऊंगा। दिखाओ ना, ये दिखा रहा तो ये दिखाऊंगी। ये देखो, ये देखो, ये देखो, ये देखो। अब मम्मा डाल देगी, ठीक है संयम? अब मैं आपकी हेल्प करूंगी ना, ठीक है? हेल्प करूंगी मैं आपकी, ठीक है? मैं भी कुछ डालता हूँ यार। हाँ डालो ना आपने, अब मैं भी हेल्प करूंगी ना। और क्या चाहिए? और क्या चाहिए? और क्या चाहिए? और लहसुन, लहसुन चाट चाहिए। आपको तो हाथ नहीं पहुंचेगा यानी चटनी बना। वहाँ से भी नहीं होगा ना। लहसुन कितना चाहिए तो पूछो। चार, चार। हाँ और कुछ नहीं चाहिए। आपको लेके जाएंगे। आप चलोगे? क्यों? थैंक यू। वेलकम।